হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি এবং সুস্থ আছি। নতুন আরেকটি কমপ্লিটলি নিউ সিরিজে আপনাদেরকে স্বাগতম। এই সিরিজটা কীরকম হবে? এটা হচ্ছে কমপ্লিটলি আমরা হচ্ছে এই লাক্সারি যে কটনগুলা দেখতে পাই, সাধারণত আমরা হচ্ছে যেই ধরনের থ্রি পিসের যে কটনগুলো দেখতে পাই এর ভিতরে কিছু আছে হচ্ছে রিচ টাইপের কটন। তো এইগুলার ডিজাইনগুলো একটু অন্যরকম হয়। এই ড্রেসগুলো হচ্ছে কমপ্লিটলি একটু লাক্সারিয়াস টাইপের, প্যাকেটেও থাকে, একটু অন্যান্য ড্রেসগুলোর তুলনায় একটু হাই প্রাইসের হয়। তো আমি হচ্ছে এই সিরিজের মাধ্যমে আপনাদেরকে ওই ধরনেরই ড্রেসগুলা কিভাবে মেকিং করতে হয় এবং এ টু জেড কমপ্লিটলি এভরিথিং স্টেপ বাই স্টেপ কীভাবে করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখানোর ট্রাই করব এই সিরিজটার মাধ্যমে। প্রত্যেকটা ড্রেস যেমন হচ্ছে যদি একটা কামিজ বানানো হয় সেটার হচ্ছে একটা কাটিং টিউটোরিয়াল, একটা হচ্ছে স্টিচিং টিউটোরিয়াল আসবে, আর হচ্ছে সেটার একটা সালোয়ার থাকবে, সালোয়ারটারও একটা কাটিং টিউটোরিয়াল এবং হচ্ছে স্টিচিং টিউটোরিয়াল আসবে। তার মানে প্রত্যেকটা থ্রি পিসের জন্য 4টা করে এপিসোড আসবে, 4টা করে টিউটোরিয়াল আসবে, 4টা করে স্টেপ বাই স্টেপ ভিডিও আসবে। তো আপনারা হচ্ছে অবশ্যই কিন্তু এই সিরিজটা ফলো করতে ভুলবেন না। এই সিরিজটা অলওয়েজ দেখবেন। আপনাদের যদি কোনো প্রবলেম থাকে সেটা আমার সাথে শেয়ার করবেন, কমেন্ট বক্সটা খোলাই থাকলো। তাহলে আমরা কমপ্লিটলি আজকে একটা নিউ এপিসোড দিয়ে সিরিজটা স্টার্ট করি। তারপর আগে বলে রাখতেছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটাকে লাইক করবেন, গেট নোটিফিকেশান বাটনটা অন করে রাখবেন পরবর্তী ভিডিওগুলোর আপডেট পাওয়ার জন্য। তাহলে আমরা শুরু করি। এটা হচ্ছে আমার থ্রি পিসটাকে আমি কি করছি, নর্মালি আমরা হচ্ছে কাপড়টা বাজারে যেভাবে আসে, এই যে এখানে আমরা সাদা একটা স্ট্রাইপ দেখতেছি না, এই সাদা স্ট্রাইপটাতে জয়েন্ট করা ছিল। এটাকে জাস্ট আমি কাটিং করে থ্রি পিসটাকে আমি হচ্ছে ডাবল ভাঁজ করে আয়রন করে রেখেছি জাস্ট। আর পাশে যে অংশটুকু আছে এই অংশটুকু দিয়ে আমার হচ্ছে স্লিভসটা হবে। আমি এখনও এটাকে কেটে আলাদা করি নাই, কারণ হচ্ছে আগে থ্রি পিসটা কাটিং করব, এরপরে হচ্ছে ওটা অটোমেটিকলি আলাদা হয়ে যাবে। থ্রি পিসটাকে কাটিং করার জন্য আমি তো ডাবল ভাঁজ দিয়ে রেখেছি। এরপর একদম নিচে থেকে আমি হচ্ছে নিচের বর্ডারের জন্য বাকি অংশটুকু রেখে, যেহেতু আমার ফ্রেমে আসতেছে না আমি উপরের দিক থেকে দেখাচ্ছি, নিচের বর্ডারের জন্য বাকি অংশটুকু রেখে থ্রি পিসটা লম্বা মেপে নিব। আমি হচ্ছে এবার থ্রি পিসটা লম্বা হচ্ছে 43 আর হচ্ছে হাফ ইঞ্চি আমার সেলাইয়ের জন্য যাবে। তার মানে আমার উপরের অংশ থেকে কিছু অংশ কাটিং যাবে, হ্যাঁ কাটিং যাবে। এবার হচ্ছে আমার বরাবর যেই অংশতে থ্রি পিস একদম হাফ ইঞ্চি এক্সট্রা সহ আসছে এই জায়গায় দাগ দিয়ে নিলাম। এটা এতটুকুর মধ্যেই থ্রি পিস হবে, এটার নিচে, এটার উপরে না। এবার মেজারমেন্টগুলো নিতে হলে আমাদেরকে কিছু জিনিস আবার খেয়াল করতে হবে। এটার ফুটটা হচ্ছে মানে শোল্ডারটা হচ্ছে 14 ইঞ্চি, ডাবলও হচ্ছে 7 ইঞ্চি। আর এটা বেশি একটু আমি বড় দিব না। পেছনের গলাটা আমি হচ্ছে 3.5-এর মতো দিব, সামনের গলাটা 4.5 ইঞ্চির মতো দিব। তার মানে হচ্ছে আমি শোল্ডারটাকে কমাবো না, বরাবর 14 ইঞ্চিতেই রেখে দিব। কারণ হচ্ছে এদিক থেকে যখন একটু বাড়বে এদিকে হালকা একটু গিয়ে একদম কমপ্লিটলি সমান হয়ে যাবে। আমরা হচ্ছে এদিক থেকে শোল্ডারের মেজারমেন্টটা নেওয়ার পর এবার আমাদের নেক্সট কাজটা হবে হচ্ছে আমি এদিকে গলাটা কতটুকু খোলা রাখবো। আমি এদিকে হচ্ছে প্রায় 3.5 ইঞ্চির মতোই রাখবো গলাটা খোলা, যেটা কাঁধের দিকে 7 ইঞ্চির মতো থাকবে। বাট উনি আমাকে বলছিল যে এত বেশি চওড়া যাতে না দিই, তো আমি হচ্ছে প্রায় 3 ইঞ্চির মতোই রাখতেছি, এর চেয়ে বেশি রাখবো না। 3 ইঞ্চি রাখতেছি, তার মানে হচ্ছে 6 ইঞ্চির মতো থাকবে গলাটা খোলা। এবার এই 3 ইঞ্চি থেকে আমি হচ্ছে প্রায় 1/4 ইঞ্চির মতো এদিকে ডাউন করতেছি শোল্ডারের দিকে। করার পর এই দিক থেকে আমি হচ্ছে 6 ইঞ্চিতে একটা দাগ দিচ্ছি, বরাবর 6। এরপর 6 ইঞ্চিতে একটা দাগ দেওয়ার পর এটাকে কমপ্লিটলি আমি সোজা করে নিচ্ছি। এবার যেহেতু আমার শোল্ডারটা একটুও কমাই নাই, বরাবর শোল্ডারটা রাখছি, এরপরে আর্মহোলের জন্য যে দাগটা দিব আমি এদিকে, এই দাগটাকে কমপ্লিটলি সোজা না দিয়ে এটাকে আমি হচ্ছে প্রায় হাফ ইঞ্চির মতো ভিতরের দিকে টানতেছি, যাতে এই দিকের ফিটিংসটা অনেক সুন্দর হয়। তো এবার আমার হচ্ছে ম্যাক্সিমাম এইদিকে হচ্ছে বডির এদিকটাতে মেজারমেন্টটা কতটুকু আসবে। বডির মেজারমেন্টটা হচ্ছে আমি গায়ে থেকে মাপ নিয়েছিলাম হচ্ছে 37, তার মানে হচ্ছে আমার মেজারমেন্টটা আসতেছে 18.5। বাট আমি এখানে আরও 1 ইঞ্চি এক্সট্রা করে 19.5 ইঞ্চিতে একটা দাগ দিব। 9.5 দুগুণ 19, 19.5, 9.5 থেকে 2 সুতো আরও বেশি দাগ দিয়ে নিলাম। এবার আমার ফ্রেঞ্চ কার্ভটা লাগবে, এতক্ষণ লাগে নাই। এই ফ্রেঞ্চ কার্ভটাকে এবার খুব সুন্দরভাবে বসিয়ে এখানে
আমি হচ্ছে এদিকে রাউন্ড শেপটা দিয়ে দিব। এই রাউন্ড শেপটা এভাবে খুব সুন্দরভাবে হয়ে গেছে। কিন্তু এবার এই রাউন্ড শেপটা হওয়ার পর আমার নেক্সট কাজটা কি হবে, আমি হচ্ছে এদিক থেকে এটাকে ঘুরিয়ে একটু মেপে নিব যে আসলে আমার যতটুকু দরকার ঠিক ততটুকু। আমার 8.5 ইঞ্চি দরকার, তার মানে এখানে 9 ইঞ্চির মতো আছে, তার মানে আমার কমপ্লিটলি হয়ে যাবে। আমি মনে হচ্ছিল পেছনের সামনের অংশটুকুকে একটু বেশি কাট করে ফেলেছিলাম, ওই জন্য হচ্ছে আমি আরও 1/2 ইঞ্চি এক্সট্রা করে এদিকে রেখে দিচ্ছি। সামনের অংশটা এই কাট দাগে কাটিং হয়ে যাবে। এবার আমি হচ্ছে এটাকে কাটিং করে নিচ্ছি এদিক থেকে, জাস্ট এটা এই দাগটাকেই শুধু কাটিং করতেছি। এরপর আমাদের আরও মেজারমেন্টগুলো বাকি আছে। আমি হচ্ছে জামাটাকে পাশ থেকে কতটুকু বন্ধ রাখবো, এবার হচ্ছে সেই মেজারমেন্টটা 13 ইঞ্চি বন্ধ থাকবে, আরও 1/2 ইঞ্চি অ্যাড করে তারপর সেটাকে দাগ দিয়ে নিলাম। এরপর হচ্ছে আমার 6.5 থেকে আরও 1/2 ইঞ্চি এক্সট্রা, মানে এখানে ডাবল যা আসবে সেটার অর্ধেকের সাথে আরও 1/2 ইঞ্চি অ্যাড করে তারপরে হচ্ছে এই পেটের দাগটা দিতে হবে। এরপরে এই দুটো দাগকেই হচ্ছে একদম বরাবর সোজা করে নিব আমরা। সোজা করে নেওয়ার পর এবার নেক্সট কাজটা হচ্ছে পেটের মাপটা ঠিক কতটুকু আসবে। এটা হচ্ছে পেটের মাপটা হচ্ছে 16.5 ছিল, তার মানে হচ্ছে 17.5, বাট উনি বলতেছিল এই দিকটাতে আর একটু লুজ দিতে, তার মানে আমি 18 রাখবো পেটের মাপটা, 2 × 18। আর কোমরের মাপটা হচ্ছে 20.5 41 ছিল, তার মানে 21.5 আসবে এবার। এরপর আমার নেক্সট কাজটা হবে এই শেপিং স্কেলটা দিয়ে সবগুলা দাগকে জয়েন করে নেওয়া। সবগুলো দাগকে জয়েন করে নেওয়ার পর এরপরে হচ্ছে এই দিকের কাটিংটা আমি করে নিব। এইদিকে এটা কাটিং করে নেওয়ার পর আমি হচ্ছে এই দিকে যে শোল্ডারের মধ্যে হচ্ছে গলার যতটুকু খোলা অংশ থাকবে সেটাতে দাগটা কাটিং করে নিলাম। এরপর আমার নেক্সট কাজটা হচ্ছে নিচের দিকের অংশটুকুকে এবার কাটিং করে নিব। আমি হচ্ছে আমার জামাটা যতটুকু লম্বা নিয়েছিলাম 43 লম্বা ছিল, এই 43 জামা লম্বাটা কিন্তু ঠিক বরাবর এই পর্যন্ত আসছে, এই পর্যন্ত আসছে। এখানে হচ্ছে বাহিরের যে বাড়তি কাপড়টুকু আছে এটা দিয়ে আমার বর্ডার ক্রিয়েট করতে হবে। আর হচ্ছে জামাটার মধ্যে ঘের আমার যতটুকু আমি দিতে চাই ঠিক ততটুকুই রাখবো। এখানে আসেই কাপড় হচ্ছে 30 ইঞ্চির মতো, আমি 28 ইঞ্চির মতো ঘের দিব, 14 ইঞ্চি। এরপর এই কোমরের দাগটার সাথে ওই নিচের এই ঘেরের দাগটাকে আমি হচ্ছে এবার জয়েন করে নিব। আগে দুটো দাগকেই একসাথে চক দিয়ে জয়েন করে নিলাম। এরপরে হচ্ছে বাহিরে এই দিকে সেলাই করার জন্য 1 ইঞ্চির বেশি লাগে না, 1 ইঞ্চি রেখে পুরোটা কাটিং করে নিব। আর নিচের দিকে আমি কাটিং করতেছি না, কারণ নিচের দিকে অলরেডি পিকু করা আছে। এটাকে জাস্ট হচ্ছে আমি একটা বর্ডার দিয়েই হচ্ছে সেলাই করে নিব, তাহলে কমপ্লিটলি সুন্দরভাবেই ফিনিশিংটা হয়ে যাবে। জামাটা তো কাটিং শেষ, বাট হচ্ছে আমাদের সামনের পার্টে আরও কিছু মেজারমেন্ট করতে হবে। এটা হচ্ছে পিছনের পার্টটা, এটাকে সরাই রাখলাম। সামনের পার্টে কি মেজারমেন্ট করতে হবে, সামনের পার্টে ওই যে বরাবর যা করি এদিক থেকে হচ্ছে 1/4 ইঞ্চি আমাকে ডাউন করতে হবে, আর এদিক থেকে হচ্ছে 1/2 ইঞ্চির মতো এক্সট্রা শেপ করে দিতে হবে। এবার এটা যখন সেলাই করব তখন এটা টান খেয়ে আসলে কমপ্লিটলি ঠিক হয়ে যাবে। তো আমরা হচ্ছে অলরেডি সামনের এবং পিছনের অংশ দোনোটাই কাটিং করা শেষ। এবার হচ্ছে আমরা স্লিভসটা কাটিং করব। স্লিভসটা কাটিং করার জন্য আমরা হচ্ছে জামার পাশেই হচ্ছে স্লিভসের অংশটুকু দিয়ে দেওয়া হয়েছে অলরেডি, তো এটাকেই হচ্ছে আমরা এখন ডাবল করে নিব। স্লিভসের কাপড়টা একটু বাঁকা আছে, যেহেতু ডিজাইনটা নষ্ট করা যাবে না ওই জন্য কাপড়টাকে আমরা একটু টেনে ডিজাইনটাকে একটু সোজা করে নিচ্ছি। এরপর এই স্লিভসটাকে যতটুকু কাপড় আছে ততটুকুকে ডাবল করে নিচ্ছি। যদি বাহিরে জয়েন্ট দিতে হয় আমরা পরে জয়েন্ট দিয়ে নিব, বাট আগে স্লিভসের যে কাপড়টা আছে সেটাকেই হচ্ছে আমরা ডাবল করে ভাঁজ দিয়ে নিচ্ছি। ফুল স্লিভস হবে এখানে।
স্লিভসটা কাটিং করার জন্য এখানে যে অংশটুকু আছে এটা দিয়েই হচ্ছে আমরা স্লিভসের বর্ডারটুকু সেলাই করব। এরপর উপর থেকে হচ্ছে স্লিভসটাকে মেজারমেন্ট করব, 22 ইঞ্চি হাতা লম্বা দিব আমরা, আর হাফ ইঞ্চির মতো হচ্ছে সেলাইয়ের জন্য রাখবো। এরপরে উপরের এই হাফ ইঞ্চি সহ উপরের দিকে আমি হচ্ছে 3.5 ইঞ্চিতে আরেকটা দাগ দিব। দেওয়ার পর এই দাগটাকে একদম সোজা করে নিব। এটা হচ্ছে আর্ম হোলের দাগটা। এরপর আমার আর্ম হোলটা লাগবে হচ্ছে প্রায় 8 থেকে 8.5 ইঞ্চির মতো, তো আমি 8 ইঞ্চিতে দাগ দিচ্ছি। আর স্লিভসের উপরের মাপটা হচ্ছে 12.5, তার মানে 6 থেকে আরও 2 সুতা বেশি। স্লিভসের মুখের মাপটা হচ্ছে 11। আমার হঠাৎ করে মনে পড়লো হচ্ছে স্লিভসের মুখে তো আমরা এই লেসটা বসাবো, জামাতেও এই লেসটা বসাবো, স্লিভসের মুখেও এই লেসটা বসাবো। তো স্লিভসের মুখে যদি আমি বসাই, এদিকে হচ্ছে হাফ ইঞ্চি অলরেডি বাড়বে। তো হাফ ইঞ্চি যখন বাড়বে তার মানে হচ্ছে আমাকে স্লিভসের মেজারমেন্টটা হাফ ইঞ্চি আরও এক্সট্রা হলে হাফ ইঞ্চি এদিকে রেখে এইদিকে হচ্ছে আরও কমাইতে হবে। তার মানে এইদিকে আরও এই যে 22 ইঞ্চি আসে, তার মানে হচ্ছে এখানে এই মেজারমেন্টটা থেকে আমাদেরকে মেজারমেন্টটা নিতে হবে। উপরের দাগটা বাদ 3.5 ইঞ্চি হচ্ছে এখানে হচ্ছে এই দাগটা নিতে হবে। আর আর্ম হোলের মাপটা হচ্ছে আমরা দিব হচ্ছে 8 থেকে 2 সুতা বেশি দিব, 8.5 দিব না বরাবর। এরপরে হাতার উপরের মাপটা হচ্ছে 12.5, 6 থেকে 2 সুতা বেশি। আর হাতার নিচের মাপটা হচ্ছে 11, যেটা হচ্ছে 5.5। এই শেপিং স্কেলটা দিয়ে পুরো স্লিভসের 3টা দাগকেই হচ্ছে আমরা জয়েন করে দিব। জয়েন করার পর এবার এই উপরে যে দাগটা আছে এখান থেকে আমরা হচ্ছে একটা রাউন্ড শেপ দিয়ে দেব। এই রাউন্ড শেপটা দেওয়ার পর এবার হচ্ছে কাটিং করে নেব উপর থেকে। আর এইদিকে হচ্ছে যতটুকু কাপড় রাখা দরকার ঠিক ততটুকু রেখে পুরোটাতে কাটিং করে নিলাম। এবার আমাকে আবার এখানে একটু জয়েন্ট দিতে হবে। জয়েন্ট দেওয়ার জন্য পাশ থেকে যে কাপড়টা বের হয়েছে এই কাপড়টা দিয়েই আমি জয়েন্ট দিব। তো এটাকে পুরা সোজা করে নিলাম। সোজা করে নেওয়ার পর এবার যতটুকু কাপড় আছে এই কাপড়টাকে জয়েন করে নিচ্ছি। জয়েন করে নেওয়ার পর এবার স্লিভসটা কাটিং হয়ে গেল। ঠিক সেমভাবে আরেকটা স্লিভসও কাটিং করে নিব। সো জামার স্লিভস দোনোটাকেই হচ্ছে কমপ্লিটলি আমরা হচ্ছে ফিনিশিং দিয়ে কাটিং করে নেওয়ার পরে এবার আমাদের কাজ হবে জামার সামনে এবং পিছনে হচ্ছে বক্রম দিয়ে গলাটাকে কাটিং করে নেওয়া। এবার গলাটাকে কাটিং করার জন্য শোল্ডারের আমরা মেজারমেন্টটা নিয়েছিলাম হচ্ছে 3 ইঞ্চির মতো। আর সামনের দিকে আমি হচ্ছে গলাটাকে 4.5 ইঞ্চির বেশি দিব না, 4.5 ইঞ্চি যেহেতু দিব, আরও হাফ ইঞ্চি সহ 5 ইঞ্চিতে একটা দাগ দিব। এই 5 ইঞ্চিতে একটা দাগ দিলাম আর এদিকে বরাবর এটাকে দাগ দিলাম। এবার হচ্ছে ফ্রেঞ্চ কার্ভ দিয়ে আমি হচ্ছে এটাকে রাউন্ড করে দিব। ফ্রেঞ্চ কার্ভ দিয়ে রাউন্ড করার পর এবার হচ্ছে এটাকে কাটিং করে নিই। এই পারফেক্ট শেপ মানে হচ্ছে গলাটা বেশি বড়ও হবে না বেশি ছোটও হবে না, ঠিক অতটুকুই গলাটা দিব। আচ্ছা, এই গলাটাকে কাটিং করার পর বুঝতে পারলাম যে যদি আমি এটাকে সামনের গলা দিই তাহলে একদম বেশি ছোট হয়ে যাবে। তো ওই জন্য আমি হচ্ছে উপর থেকে আরও হাফ ইঞ্চি কাটিং করে নিয়ে এটাকে পিছনের গলা হিসেবে ইউজ করব, কারণ পিছনের গলা বেশি বড় দিব না। এবার ঠিক সামনের গলাটা আমি হচ্ছে আর একটু ডিপ করে কাটিং করে নেব। সামনের গলাটাও হচ্ছে শোল্ডারের দিকে আমি 3 ইঞ্চি রাখলাম। এই 3 ইঞ্চি থেকে উপরের দিকে আমি হচ্ছে প্রায় 6 ইঞ্চিতে একটা দাগ দিলাম। এই 6 ইঞ্চি। এটা হচ্ছে সামনের গলা হিসাবে এবার এটা ঠিক হবে। বেশি উপরে উঠে গেলে সামনের গলাটা আসলে সুন্দর লাগে না, তো জন্য একটু ডিপ করে নিলাম। আর পিছনের গলাটা তো হাফ ইঞ্চি ছোট করেই দিলাম।
এই ঠিক সেমভাবে সামনের গলাটা গেল, আর এটা হচ্ছে পেছনের গলাটা। এই গলাটা দিয়েই হচ্ছে আমরা জামার গলাটাকে ঠিক করব। আর কমপ্লিটলি তো এভরিথিং কাটিং করা শেষ। সো হোপফুলি নতুন এপিসোডটা আপনাদের খুব ভালো লাগছে। আমি স্টেপ বাই স্টেপ ট্রাই করেছি এভরিথিং আপনাদেরকে দেখানোর, এবং কি আমার ভুলভ্রান্তিগুলোও যে হয় কাজ করার সময় সেটাও দেখানোর ট্রাই করেছি। আপনারা যদি এটার স্টিচিং টিউটোরিয়ালটা মিস করতে না চান তাহলে আমার ফেসবুক পেজটাকে লাইক করবেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন, কারণ হচ্ছে এপিসোড 2টা খুব তাড়াতাড়ি হচ্ছে আপলোড হবে। ভবিষ্যতে সমস্ত ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটা বাজিয়ে সাথেই থাকবেন। দেখা হচ্ছে পরের এপিসোডে। টিল দেন টাটা, আল্লাহ হাফেজ অ্যান্ড বাই বাই।